নমস্কার সবাইকে, আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একই রকমের মাছের ঝোল খেতে কিন্তু অনেক সময় আমাদের ভালো লাগে না, তা আজকে কিন্তু একটু অন্যরকম করে মাছের ঝোলটা তৈরি করেছি। একদম রুই মাছ, আর এটাকে পেঁয়াজ রসুন ছাড়া আমি শুধু আলু বেগুন দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলার পর ঝোল করেছি। আর এই মাছের ঝোলটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রথমেই কিন্তু মাছগুলো সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ মেখে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এই মাছটা কিন্তু আজকেরই নিয়ে আসা টাটকা মাছের ঝোল খেতে কিন্তু এমনি ভালো লাগে যদি এই মাছটা ফ্রিজে না থাকে। তাই একই রকম তো আসলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমরা ভুনা মাছ বা এমনি মাছের ঝোল সেটা তো পছন্দই করি, কিন্তু অনেক সময় একটু মুখের স্বাদ বদলানোর জন্য এভাবেও কিন্তু মাছ রান্না করলে মন্দ লাগে না। তাই যে আমি এখন বেগুনগুলো ঠিক মাছের মতো করেই সুন্দরভাবে ভেজে নেবো। আর বেগুনের মধ্যে কিন্তু আমি আগেই লবণ হলুদ দিলাম না, যেহেতু তেলটার মধ্যে একটু হলুদের ছোঁয়া কিন্তু থেকেই যায়। আর ওর মধ্যে আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। আর লবণটা দিলে কিন্তু বেগুনটা নরম হয়ে যায়, এজন্য কিন্তু লবণটা দেইনি। তাই তো বেগুনগুলোকেও আমি তুলে নেব এখন। আর এভাবেই এর মধ্যে এখন ফোড়ন দিয়ে কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা আর সাথে তেজপাতা, এই ফোড়নটা দিয়ে আলু কয়েকটা দিয়ে দিলাম। আলুটাকেও এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই মাছের ঝোলটা এভাবে রান্না করলে টাটকা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে অনেক সুন্দর লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা। আমি কিন্তু এখানে গুঁড়াটা ব্যবহার করিনি, শিলনোড়াতে বেটে নিয়েছি, কারণ অনেক সময় অনেক মাছের ঝোল বা অনেক রান্না বেটে যদি এভাবে মশলা দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগে খেতে। আর সাথে দিয়ে দিলাম ঝালের গুঁড়া, লবণ আর হলুদ। এটা তো সবসময় গুঁড়া ব্যবহার করাই হয়। তাই এই ছিল আমার কিন্তু মাছের ঝোলের মশলা, তেমন কিছুই না। একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর ওই যে বললাম, মাছ যদি আজকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই মাছের ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর মাছ আর বেগুনটা আমি পরে দেব আলুটা সিদ্ধ হওয়ার পর। এর মধ্যে পরিমাণ মতো যতটুকু ঝোল লাগবে সেভাবেই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝাল খেতে কিন্তু আমরা এমনি একটু বেশি পছন্দ করি। আর ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরই কিন্তু আমি ঠিক বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলো তুলে রেখে পরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই বেগুনগুলো ঝোলের মধ্যে ঘেটে যায় না, আর এই বেগুনগুলো খেতেও খুব ভালো লাগে। তাই তো খুবই অল্প সময়ে একদম সহজভাবে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।